এক জঙ্গলে টুকু নামে এক গরিব খরগোশ থাকতো। সে একটি গাছের নিচে থাকতো, প্রতিদিন মাঠে গিয়ে গাজর সংগ্রহ করত আর কোনো রকমে জীবন চালাতো। একই সাথে জঙ্গলে রনি নামে একটা চালাক শেয়াল থাকতো। সে কাজ করতে পছন্দ করত না, অন্যের কষ্টের জিনিস ছিনিয়ে নেওয়ার চেষ্টা করত। একদিন দুষ্টু রনি দেখলো টুকু অনেকগুলি গাজর নিয়ে একটা গাছের নিচে বসে আছে। তখন সে ভাবলো এই গাজরগুলো তার হওয়া উচিত। তারপর রনি টুকুর কাছে গিয়ে বলল, শোনো, এই জঙ্গলের সব গাজর আমার, তুমি যা সংগ্রহ করবে তার অর্ধেক আমাকে দিতে হবে। টুকু বুঝতে পারে রনি তার সাথে অন্যায় করছে, তবুও সে বলে, ঠিক আছে রনি ভাই। পরের দিন টুকু মাঠে যায় এবং সেখানে সে গাজর না পাওয়ায় একটি ছোট্ট গাজর নিয়ে ফিরছিল। এমন অবস্থায় হঠাৎ দুষ্টু রনির সাথে দেখা। আরে টুকু, এত ছোট গাজর তোমার কাছে? এখন তো দেখছি তুমি গরিব হয়ে গেলে। হ্যাঁ রনি ভাই, আজকে এই একটাই গাজর পেয়েছি। আরে রনি, তুই এখানে বসে আছিস, জঙ্গলের খবর কি তুই জানিস না? শুনেছি পাহাড়ের ওপারে নাকি সোনার গাজর পাওয়া যাচ্ছে। কি বলছিস রে, সোনার গাজর? তাহলে তো জঙ্গলের সব থেকে বড়লোক আমিই হব। আমি এক্ষুনি যাচ্ছি। তাড়াতাড়ি যা রনি, না হলে তুই আর বড়লোক হতে পারবি না। তোর সোনার গাজর অন্য কেউ নিয়ে চলে যাবে। তুই তো মোটা হাতি, এই জন্য তুই দৌড়াতে পারবি না। তুই আমাকে দেখ, আমি কেমন দৌড়ে পালাই এক্ষুনি, এই গেলাম আমি। দেখো বন্ধুরা, চালাক শেয়ালটাকে কিভাবে বোকা বানালাম। রনি সারাদিন পাহাড়, পর্বত, নদী, নালা সমস্ত জায়গায় ঘুরল, ক্ষুধায় কষ্ট পেল, কিন্তু সে সোনার গাজর খুঁজে পেল না। অবশেষে সে নিরাশ হয়ে নিজের জঙ্গলে ফিরে আসলো। ফিরে এসে রনি দেখল টুকু নিজের পরিশ্রমে অনেক গাজর এক জায়গায় করেছে এবং অন্যান্য প্রাণীরাও সেখানে রয়েছে। টুকু, তুই কি সত্যি সোনার গাজরের বাগানের কথা জানিস? হ্যাঁ জানি, সেই বাগানের নাম হলো পরিশ্রম। যে পরিশ্রম করে তার কাছে এই গাজর সোনার মতো মূল্যবান হয়। টুকু, আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি রে। আজ থেকে আমরা সবাই বন্ধু, আমরা সবাই একসাথে থাকবো রে। তারপর থেকে জঙ্গলের সমস্ত প্রাণীরা একসাথেই থাকতো এবং রনি মানে চালাক শেয়াল নিজের ভুলটা বুঝতে পারে। তারপর তারা একসাথে সবাই মিলে সমস্ত যে যেমন পারে গাজর, ভুট্টা, ফল তারা নিয়ে আসে এবং একসাথে তারা থাকতে শুরু করে এবং সবাই যেটুকু খাবার পায় ভাগ করে খেতে থাকে। এইভাবেই তারা তাদের মধ্যে সুন্দর একটা সমাজ